আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আরেকটা নতুন করে ভিডিও শুরু করলাম। আর ভিডিওটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, নতুন নতুন সব বাড়িঘর কোথায় এসে পড়লাম, কোথা থেকে, তা সেটাই আজকে শেয়ার করব। আজকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এসে পড়েছি কিন্তু ফুপ্পির বাসা, অতএব আমাদের বেশি দূর না বাসা। আমার বাসা 2-3 বাসার পরে কিন্তু আমার ফুপ্পিদের বাসা। ফুপাতো বোনের বিয়ে, তাই বিয়ের আগে বরের বাসা থেকে যেই জিনিসগুলো দিয়ে যায় মানে কনের জন্য, তা সেগুলোই কিন্তু আজকে সব বুঝিয়ে দিয়ে গিয়েছে। তা সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছিলাম। এই তো দেখেন, এখানে জুতা প্রথমে বের করেছে, কারণ প্রথমেই ছিল, তা এগুলোই কিন্তু। আর কনের কিন্তু মনে করেন কাবিন হচ্ছে, হাজব্যান্ড কিন্তু ইটালি থাকে, তাই ইটালি থেকে মোবাইলে বিয়ে হবে। বিয়েতে কি কি পরবে মানে সেগুলোই কিন্তু তারা দিয়ে গিয়েছে, কারণ পার্লার থেকে যেহেতু বউ সাজবে, সকাল সকালই এগুলো কিন্তু সব লেগে যাবে, তাই 2 দিন আগে এগুলো কিন্তু দিয়ে গিয়েছে মানে বরের বাসা থেকে। এই তো দেখেন চুড়ি দিয়েছে, তারপর কিন্তু একটা ব্যাগ, সুন্দর একটা ব্যাগ দিয়েছে, তারপর একটা 3 পিস দিয়েছে। এই তো দেখেন, এই জুয়েলারি সেটটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, অনেক সুন্দর, কিন্তু ক্যামেরা তেমনভাবে মানে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই জুয়েলারি সেটটা, কিন্তু প্রত্যেকটা জিনিসই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল। আর এখানে দেখেন, এই তো 3 পিসটা অনেক সুন্দর, কিন্তু 3 পিসটা এখানে দেখা যাচ্ছে কালো, কিন্তু কালো না, নেভি ব্লু কালার, এইটা খুবই সুন্দর। আর এখানে দেখেন, এই তো দেখেন আসল পর্ব, এটা হয়েছে বউয়ের মানে শাড়িটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। কাবিন হিসেবে কিন্তু খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে। আমার কাছে কিন্তু বিয়ে মানেই খয়েরি লাল হলে কিন্তু বেশি ভালো লাগে, কার কেমন লাগে জানি না, কিন্তু বিয়েতে লাল পরলে মানে খয়েরি জাতীয়, লাল জাতীয় জিনিস পরলে না আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখেন মুরব্বিয়ানা একটা কাপড় দিয়ে গেছে, তাই সেটা সবগুলোই কিন্তু দেখালাম। এই তো দেখেন আবার দেখিয়ে দিচ্ছিলাম কি কি দিয়েছে। এখানে সব কিছুই আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি, শুধু 3 পিসটা বাদে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে, কারণ ছেলে যেহেতু বাহিরে, তারা আবার আসলে অনুষ্ঠান করবে, এই কারণে মনে করেন এখন কাবিন করে রেখে দিচ্ছে মোবাইলের মাধ্যমে। আর এখানে দেখেন কনে তো মেহেদি দিচ্ছে, এটা হয়েছে কাবেরী মেহেদি, যেহেতু গায়ে হলুদ হয়েছে কালকে, তা আজকে মনে করেন যে মেহেদিটা দিচ্ছে। আর কাবেরী মেহেদিটা তো আপনারা জানেনই যে মানে লাল হতে একটু সময় লাগে, এই কারণে গায়ে হলুদের একদিন আগেই কিন্তু এই মেহেদিগুলো দিয়ে দিচ্ছে। তা আমি আবার আসছিলাম, তা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এত সুন্দর করে মেহেদিগুলো দিচ্ছিল, মানে ওরা মোবাইলে বের করে মানে 2 হাত ভরে তারপর কিন্তু মেহেদি দিয়েছে, অনেক সুন্দর করে, মানে মোবাইল থেকে দেখে দেখে দিচ্ছিল, মানে খুব সুন্দর হয়েছে। আমার একটা হয়েছে চাচাতো বোন আর একটা ফুফাতো বোন, দুজন মিলে মানে তার বোনকে সাজাচ্ছিল, তা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তা আমি আবার দেখাচ্ছিলাম, দেখেন কত সুন্দর করে মেহেদি দেয়, আমার কাছে ভীষণ ভালো লাগে হাত ভরে মেহেদি দিলে। আর বউ মানেই তো হাত ভরে মেহেদি দেওয়া, তাহলে কিন্তু বেশিরভাগ ফুটে ওঠে, ঠিক না? আর যখন মানে বিয়ের দিন হাতটা যখন লালে লাল হয়ে থাকবে, তখন কিন্তু আরও ভালো লাগবে। আর এখানে আমার ফুফাতো বোন মানে ওর বড় বোন ছোট বোনকে মেহেদি দিয়ে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ আমার চাচাতো বোন ফুফাতো বোন ওরা কিন্তু মেহেদি দেওয়াতে স্পার্ট। তা আমিও কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে দিতে গেলে একটু হিমশিম খেয়ে যায়, তখন ওদের কাছ থেকে দিয়ে আসি, ওরা আবার তাড়াহুড়া করে মানে খুব সুন্দর করে দিতে পারে, এই কারণে কিন্তু বেশি ভালো লাগে। তা আমি আবার যখন ভিডিও করছিলাম, আমার ফুফাতো বোন বলল যে আপু আমার ভালো হচ্ছে না, আমার হাতটা কাঁপছে, কারণ আমি একা একা নিরিবিলি কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারি। এই তো দেখেন মোবাইলে কিন্তু দেখাচ্ছিল যে কি মেহেদিটা ওরা দিচ্ছে, এই মেহেদিটা দেখে কিন্তু মানে মোবাইল থেকে দেখে কিন্তু সুন্দর করে মনে করেন ওরা মেহেদি দিল। এটা হয়েছে তারপরের দিন মানে গায়ে হলুদের দিন। এই তো দেখেন আমার ফুপ্পির বাসায় আসলাম, ফুপ্পি আবার বলল যে আমার বারান্দায় মানে দুপলা গাছ আছে, কিছু দুপলা তুলে নিয়ে আসো। আর এখানে দেখেন বৃষ্টি হচ্ছে কিন্তু ঝিরিঝিরি। আমি শুনেছি যে বিয়ের ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে নাকি খুবই ভালো হয়, তাই বৃষ্টি দেখছিলাম। আমার বিয়েতেও কিন্তু বৃষ্টি হয়েছিল এরকম ঝিরিঝিরি।
তাই জানি না, আল্লাহর রহমতে আমি তো ভালো আছি। আর দোয়া করি সকল মনে করেন ছেলেমেয়েরা বিয়ে শাদী হলে যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এই দোয়াই করি। আল্লাহ পাকের খুশিতেই বড় খুশি। আর এখানে দেখেন আমি কিন্তু এই তো দুপলাগুলো কিন্তু এক এক করে ছিঁড়ে নিচ্ছিলাম। এত সুন্দর হয়ে আছে দুপলোগুলো কি বলবো। আমি আবার আমার ফুপ্পিকে বললাম, সচরাচর দুপলা গাছ তো কেউ লাগায় না, তা তুমি লাগিয়েছো, তাহলে মানে আগে থেকে জানতে যে তোমার মেয়ের বিয়ে হবে, মানে দুষ্টামি করছিলাম। এই তো দেখেন অনেক দুপলা কিন্তু মানে নয়নতারার গাছের মানে গোড়াতে লাগিয়েছে, তা খুব সুন্দরভাবে হয়ে আছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমি তুলছিলাম, তা আমি তোলার পরেও কিন্তু দেখেন অনেক দুপলা গাছ কিন্তু হয়ে মানে বড় বড় আগাগুলো উপরে উঠে গেছে। আর নিচে মনে করেন যে বেশি দেখা যাচ্ছে না, কিন্তু আগাগুলো ছিল এই পাশ ওই পাশ ছড়ানো ছিটানো। তা আমি অনেক আগাই কিন্তু তুলে নিয়েছি। এই তো দেখেন কতগুলো আগা তুলে নিয়েছি, অতএব এগুলোই কিন্তু হয়ে যাবে। কারণ এই দুপলা কিসের জন্য তুললাম জানেন? আজকে কিন্তু মেয়ের গায়ে হলুদ, তাহলে কি করতে হবে মনে করেন, ডালা নিয়ে কুলা সাজিয়ে তারপর আমরা মেহেদি উঠাতে যাব। আমাদের এখানে কিন্তু একটা নিয়ম আছে, যাদের বিয়ে হয় তাদের কিন্তু মেহেদি মানে উঠাতে হয়। তাই ধান দুপলা দিয়ে মেহেদি গাছটা বরণ করে তারপর উঠাতে হয়। কাদের ওখানে কি জানি না, কিন্তু আমাদের ভিতরে এই নিয়মটা আছে। আর এখানে দেখেন 3-4 বোন মিলে তো ফুল মানে ঘরেই মালা বানাচ্ছিল, মানে মেয়ে কনেকে পরাবে মানে গায়ে হলুদের ভেতরে, তারপর আবার কনের বোনও পরবে, তারা এগুলো মানে বাসায় বানাচ্ছিল গহনা সেট ফুল দিয়ে। আর এখানে দেখেন এই তো কুলাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল, কারণ মেহেদি উঠাতে যাব সবাই মিলে। এখানে ধান নিয়েছে, দোপলা নিয়েছে, পান, সুপারি, তারপর এখানে চিনি, মিষ্টি, তারপর সরিষার তেল, এগুলো সব নিয়ে সুন্দর করে সাজানো হবে। সাজিয়ে গুজিয়ে তারপর কিন্তু আমরা সবাই মিলে যাব। এই তো দেখেন কনের বোনে কিন্তু এগুলো সম্পূর্ণ জিনিস সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে সাজাচ্ছিল, আর দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর কুলাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর বিয়ে হলে কুলা হবে না তা তো হয় না। আগে এখন আবার কুলাটা তেমন একটা ছিল না, এখন আবার নতুন করে মানে চলতেছে, তা আমার দেখে খুব ভালোই লাগলো। আর এখানে আমার ফুফাতো বোন মানে মিষ্টি দিচ্ছিল, কারণ এই জিনিসগুলো দিয়েই কিন্তু মানে বরণ করতে হয়। কাদের দেশে কীরকম নিয়ম জানি না, আগেই তো বললাম, কিন্তু আমাদের এখানে মানে আমাদের বিয়ে শাদিতে হলে আমাদের নিয়ম এইটা যে মেহেদি গাছকে বরণ করে তারপর আমরা মেহেদি তুলি। আর এখানে দেখেন এই তো গহনার সেটটা কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখেন। আর এখানে চাদরের কালার আর মনে করেন গোলাপ ফুলের কালারটা কিন্তু ম্যাচ হয়ে গেছে, তারপর আবার গোলাপি কালারটাও, এই কারণে কিন্তু বেশি একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয়েছে। এই তো আমার চাচি, তারপর মনে করেন আমরা সবাই মিলে কিন্তু আমার ফুফাতো বোন সবাই মিলে আমরা এখন চলে যাব। আর এখানে দেখেন আমার ফুফাতো বোন কিন্তু সাজাচ্ছে, কারণ বেশি বড় করে যেহেতু অনুষ্ঠান হবে না, কাবিন যেহেতু, আমরা মনে করেন ফুফাতো মামাতো ভাই বোনরা সবাই একসাথে কিন্তু এই মানে বিয়েটা হচ্ছে, তাই বাহিরে তেমন কেউ না, এই কারণেই ঘরের ভিতরে অনুষ্ঠানটা হচ্ছে। আর অতএব কালকে বিয়েটা হবে চাইনিজে, আর মনে করেন গায়ে হলুদটা ঘরোয়াভাবেই দেওয়া হবে, তাই ঘরের ভিতরে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এই তো আমার ফুপ্পি কিন্তু মনে করেন পান, তারপর সুপারি, এই তো এখানে দিয়ে দিচ্ছে সরিষা তেল, তারপরে এখানে একটু চিনি, মিষ্টি, এগুলো দিয়ে তারপর এটা বরণ করা হচ্ছে। মেহেদি গাছের এই বরণটা হয়েছে আমাদের এখানকার নিয়ম। আর মনে করেন এখন তো কেউ বাটা মেহেদি লাগায় না, যেহেতু এখন টিউব মেহেদিগুলো বের হয়েছে ওইটাই লাগায়, তাই এটা মনে করেন যেহেতু নিয়ম, তাই কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছে, মানে এক মোঠের মতো, কারণ যেটা নিয়ম সেটাই পালন করছে, অত বেশি নেওয়া হবে না। তা আমার চাচি আবার দুষ্টামি করছিল, এই গাছে তো মেহেদি নেই, এই তো দেখেন পাশের গাছটায় মেহেদি আছে, তাই কতক্ষণ হাসাহাসি করলাম যে মেহেদি দিয়ে কি করব, তা আমরা তো টিউব মেহেদি এনেছি, আর এগুলো তো একটা নিয়ম। তাই মনে করেন যে চাচি আবার এখান থেকে তুলছিল, ফুপ্পি ওই গাছের থেকে তুলছিল, তো সবাই দেখেন এই জায়গায় আছে, ভালো লাগছিল। কিন্তু বিয়ে শাদী হলে এই জিনিসগুলোই কিন্তু বেশি ভালো লাগে, ছোটোবেলা আরও বেশি ভালো লাগতো, আর এখন তো বড় হয়ে গেছি, তারপরে একটা আনন্দ কাজ করে, সবাই মানে একসাথে মিলে এসেছি, আর ভালো লাগছিল। আর ছাদটা দেখেন এত সুন্দর, এটা পাশের বাসার ছাদ, তাই অনেক গাছপালা লাগিয়েছে, কিন্তু এরকম গাছপালা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার প্রিয় আপু
ভাইয়াদের কাছে কিন্তু আমার মূল্যবান কথাটা আমি বলিনি। যারা এই পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাদের মেহেদি তোলা কিন্তু হয়ে গেছে। এই তো দেখেন সবাই কিন্তু মিষ্টি খেলাম, পাশে এসে পড়েছি। একটু শেষ মুহূর্তে ভিডিওটা দেখিয়ে দিলাম। এই তো দেখেন গানগুলোর পর্ব কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এটা কালকে আপনাদের সাথে শেয়ার করবো, কারণ আজকে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আজকে আর ভিডিওটা বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের